আসসালামু আলাইকুম। মালয়েশিয়া কুয়ালালামপুর শহরে মেট্রো রেলে চলন্ত অবস্থায় এখন আমরা মেট্রো রেল থেকে নামবো, বাসের টিকিট নেব। তো দেখেন মেট্রো রেলের ভিতরের অবস্থা, চিত্র অনেক সুন্দর। প্রত্যেকটা স্টেশনের নামার মতো সুন্দর ব্যবস্থা। আমরা এখন নামতেছি, দেখেন দরজা খুললো। তো আরেকটা মেট্রো রেল সামনে দেখতে পাচ্ছি, ওই পাশে দেখেন অনেকে নামছে যারা আমাদের সাথে আসছে। এখন এটা অন্য একটা স্টেশনে চলে যাবে ট্রেনটা এই মুহূর্তে। দেখেন দরজাটা কিন্তু অটো লক হবে, অটোমেটিক বন্ধ হয়ে যাবে। দেখেন, তো এই হলো মেট্রো রেলের সিস্টেম। কয়েন দিয়ে আমাদের যেতে হয়। আমাদের পাশে একটা কয়েনটা আছে, দেখেন এই কয়েনটা আমি দেখানোর চেষ্টা করব। ওই যে আমার হাতে একটা কয়েন, মূলত ওই কয়েনটা দিয়েই কিন্তু মেট্রো রেলে চলাফেরা করতে হয়। কারণ যে কোনো জায়গায় বেরোতে গেলে সব কয়েন দিয়ে আটকা থাকে। তো এই কয়েনটা দিলে আপনি আটকানোটা অটোমেটিক ছুটে যাবে। তো দেখেন আমরা একটু সামনে এই কয়েনটা দিব, ইনশাল্লাহ দেখবেন। আমরা কিন্তু এই কয়েনটা এখন স্ক্যান করব। স্ক্যান করার মধ্যে অটোমেটিক কিন্তু এটা খুলে যাবে। দেখেন একজন গেছে, আমিও যাব ইনশাল্লাহ। তো আমিও কয়েনটা দিলাম, খুলছে। এখন আমি চলে আসছি। তো এখন আমরা বের হয়ে আসছি। এখন আমরা বাস কাউন্টারে বাস কাটবো। দেখেন ওই পাশে বাস কাউন্টার, আমরা কিন্তু বাস কাউন্টারে যাচ্ছি। আমাদের মধ্যে আরও অনেকেই যাচ্ছে, তো তারাও বিভিন্ন জায়গায় যাবে। আমরা পেনাং জেলায় যাব, তো পেনাংয়ের বাস টিকিট কাউন্টারে টিকিট কাটবো। একটু সামনে আমরা আগাবো ইনশাল্লাহ। তো দেখেন আমাদের মতো আরও অনেকে যাইতেছে। তো লিফটের মধ্যে আছি, লিফটে কিন্তু আমার উপরের দিকে নিয়ে যাচ্ছে। দেখেন আরও অনেক মানুষই যাইতেছে। তো লিফটের দিয়া আসলে মালয়েশিয়া আসলে খুব কমই হাঁটার সিঁড়ি। প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সেক্টরেই ইলেকট্রনিক লিফট, যেটাতে সহজে মানুষ মালামাল চলাচল করতে পারে। আমরাও আইসা বললাম, এখন বাস স্টেশন যাব, বাস টিকিট কাটতে। ওইখান থেকে দেখেন নিচের রাস্তাঘাট কত সুন্দরভাবে। আসলে মালয়েশিয়া আসলে প্রত্যেকটা জায়গায় দেখার মতো, ছবি তোলার মতো। তো আমরা ইনশাল্লাহ অনেক ছবি তুলছি, অনেক ঘুরছি। তো শেষ মুহূর্তে একটা ভিডিও করতেছি। তো বাস কাউন্টার পর্যন্ত গিয়ে আমাদের ভিডিওটা আজকের মতো সমাপ্ত হবে। ওইটা হলো টিভিএস বাস টার্মিনাল। আমরা ঢুকতেছি বাস টার্মিনালে। এখানে প্রত্যেকটা জেলার কাউন্টার আছে, আমরা ওই পাশেই যাব। এখানে আসলে প্রায় অনেক জেলার, অনেক দেশের মানুষ আছে। তো ওইখান থেকে যার যার গন্তব্যে চলে যায়। তো আমাদের বাঙালি ভাইও আছে অনেক। তো আমরা এখন টিকিট কাউন্টারে আসছি। দেখেন প্রচণ্ড ভিড়, মানুষ কিন্তু লিফট দিয়া উঠতেছে, নামতেছে। আমরা কিন্তু এই ভিড়ের মধ্যেই টিকিট কাটবো অনলাইন। দেখেন কি লম্বা লাইন। তো দেখেন বাসের শিডিউল, প্রত্যেকটা মানুষ কিন্তু লাইনে দাঁড়ায় আছে। তা আমরাও লাইনে দাঁড়ায় আছি। তো বাসের শিডিউলটা আমি দেখতেছি। আসলে এত সিরিয়াল, আমরা অনলাইনে টিকিট নেওয়ার জন্য যাইতেছি। দেখি অনলাইনে যদি পাই তো আমরা, আমাদের জন্য সবচেয়ে ভালো হয়। আচ্ছা, মালয়েশিয়া দেখেন বিদেশি মানুষ, পর্যটক ঘুরতে আসে, তারা হয়তো অন্য অন্য দেশ থেকে।
আমরা টিকিটের লাইনে সিরিয়াল আছি, কাম কর কিছু আউন লাগ তো এখন সিরিয়ালে দাঁড়ায় আছি। আমাদের পাশেই তারাও টিকিট কাটার জন্য দাঁড়ায় আছে। দেখেন কীরকমভাবে টিকিট কাটতেছে। এরপরে আমরাও কাটবো আমাদের সিরিয়াল। যে যেখানে যাবে সেখানের বাস, যে 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 জেলায় যাবে ওইখানের বাস। তো এখানে প্রথমে সিলেক্ট করতেছে জেলা, পরে সিলেক্ট করতেছে উপজেলা বা যে জায়গায় যাবে ওই জায়গার বাস আছে নাকি, সিট কয়টা খালি, এমনকি কয়টার বাস, সব কয়টায় কইরা কিন্তু টাকা দিবে। আর টিকিটও আমাদেরকে অনলাইনে নিচে একটা মেশিন আছে ওই দিক দিয়ে দিবে।